বিনেশ ফোগাটকে 100 গ্রাম মাত্র ওজন বাড়ার জন্য অলিম্পিক থেকে বহিষ্কার করা হলো, কিন্তু তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনছে। তারা বলছেন যেহেতু বিনেশ ফোগাট রেসলিং ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তার জন্য তার এই অবস্থা, কারণ তার সাথে কোচ ট্রেনার সবাই ছিল। তারা কি করছিল, কি করে তার 100 গ্রাম ওজন বাড়লো? দেখুন, ভারতবর্ষে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মতো কোনো অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দল আর নেই। আর তার সঙ্গে এখন যোগ দিয়েছে কংগ্রেস। দুজনেরই ডিএনএ এক। এরা চিরকাল প্রতিহিংসার রাজনীতি করেছে, চক্রান্তের রাজনীতি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে ভারতবর্ষের মানুষের সঙ্গে। এখন তারা একটা নতুন পথ খুলেছে, এর মধ্যে রাজনীতি খুঁজে বার করবার চেষ্টা করছে। দেশের প্রধানমন্ত্রী পিটি উষাকে নির্দেশ দিয়েছেন পুরো বিষয়টি দেখার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, স্পর্শকাতর বিষয়। ভারত সরকার আপ্রাণ চেষ্টা করছে যদি তার মর্যাদাটুকু তাকে ফিরিয়ে আনা যায় এবং তার প্রাপ্য সম্মান যাতে সে পায়, সেই জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এবং এ ধরনের চিন্তাভাবনা যাদের তার মনের মধ্যে আসে, বিশেষ করে এই অলিম্পিক চলাকালীন খেলা নিয়ে, তাহলে তাদের মানসিকতাটা কোন পর্যায়ে, মনস্তত্ত্ব এদের কোথায়, কী চিন্তাভাবনা করে, এটাই এদের সংস্কৃতি এবং রুচির পরিচয় বহন করছে। সেটাকে কেন্দ্র করে রাজ্য সুপ্রিম কোর্টে এসেছে। আজকে মামলাটি গৃহীত হয়েছে এবং 20 নভেম্বর মামলাটি শুনানি। দেখুন, ভোট পরবর্তী হিংসায় কোর্টের নির্দেশে যে তদন্ত চলছে সেখানে পুলিশ অসহযোগিতা করেছে। শুধু অসহযোগিতাই নয়, সাক্ষীদের হস্টাইল করেছে, প্রমাণ লোপের চেষ্টা করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে পুলিশ যে যদি মামলা তুলে নাও কিংবা যদি স্টেটমেন্ট করো তাহলে তোমাদের নিরাপত্তা পুলিশ নিতে পারবে না। এই অস্বস্তিকর পরিস্থিতি, বিপরীত পরিস্থিতিতে সিবিআই সেখানে তদন্ত করছে। আর মানুষের দেহ করের টাকা খরচা করে বারবার সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দৌড়ে। পরিণতি কি প্রত্যেকের জানা, আবার তিরস্কৃত হবে, আবার ভৎসনার শিকার হয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। নিয়ে যে আন্দোলন চলছে, আজকে আপনাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলেছেন হিন্দু ওবিসিদের বঞ্চনা করা হয়েছে এবং এটা নিয়ে তারা রাস্তায় নামবেন এবং উত্তাল করে তুলবেন পশ্চিমবঙ্গকে। দেখুন, এটা নিয়ে তো আন্দোলন হবেই। মুখ্যমন্ত্রী শুধুমাত্র সংখ্যালঘু ব্লক ভোটকে সিকিওর করবার জন্য একটা কনসলিডেটেড ভোট ব্যাংকের সাথে এই বিভাজনের রাজনীতি করেছে। কোনো পরিকল্পনা নেই, কোনো সার্ভে নেই, কমিশনের সঙ্গে কোনো আলাপ আলোচনা নেই, একটা স্বেচ্ছায় একটা ঘোষণা করে দিলেন এবং এখন সেটা চ্যালেঞ্জ হয়েছে কোর্টে। তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে কোর্টেও যেরকম বিজেপি থাকবে, মাঠেও থাকবে।